আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব হুগলির আরামবাগ জুড়ে। হাতে গোনার মাত্র কয়েকটা দিন, তারপরেই মেতে উঠবে সমগ্র বাঙালি শ্রেষ্ঠ উৎসবে। পুজোকে ঘিরে বিভিন্ন মণ্ডপে প্রস্তুতিও তুঙ্গে। সোমবার আরামবাগে বিভিন্ন বড় পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং। এদিন বিশেষভাবে তারা যান দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দিরে, যা আরামবাগ মহকুমার অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজো চলাকালীন দর্শনার্থীর ভিড় সামলানোই হবে প্রধান লক্ষ্য। এজন্য প্রতিটি বড় পুজো মণ্ডপে পৃথক প্রবেশ ও বাহির পথ তৈরি রাখা হচ্ছে, যাতে ভিড়ের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। বিভিন্ন জায়গাতে মণ্ডপ তৈরি হচ্ছে, সেখানে ক্রাউড সার্কুলেশন প্ল্যান যেটা আছে সেটা কোথায় এন্ট্রি কোথায় এক্সিট সেটা আমরা একবার দেখে নিচ্ছি। আজকে কোন কোন জায়গায় যাওয়া হবে? আজকে আমরা যতগুলোতে বেশ বড় পুজো হয়, যেখানে প্রচুর মানুষজন আসে, সেখানে আমি এবং আইসি আরামবাগ আমরা দুজনে মিলে একবার সবগুলো একবার নিজেরা দেখে নিচ্ছি, যাতে সব প্যান্ডেলগুলো ঠিকঠাক আছে কিনা, স্ট্রাকচারগুলো কোনো অসুবিধা আছে কিনা। পুজোর এবছর কী কী নিষেধাজ্ঞাগুলো থাকে গত বছরের যেগুলো সেগুলো একটু যদি সেম একটু বলে দিন। সেম যেটা ছিল সেটাই, মানে যেগুলো সাধারণ মানুষ জানে, উদ্যোক্তারাও জানে। আমরা কিছুদিনের মধ্যে আমরা ডিটেলডে আমরা এটা আলোচনাও করব। সমস্ত যারা পুজো আয়োজক যারা আছে তাদেরকে নিয়ে আমরা শীঘ্র এই সপ্তাহে মিটিং করব। সেখানে আমরা ডিটেলড আলোচনা করে দেবো। কোথাও যদি কোনো আপডেট থাকে সেখানেই আমরা বলে দেবো। স্যার, তারপরেও কয়েকটা নিষেধাজ্ঞা যেগুলো সেদিন পুরো আলোচনা করবে। এবারে যা হবে এখান থেকে দিয়ে আমরা এই মেন রাস্তাটা যেরকম আগের বারে হয়েছিল সেম স্যার, তোমাদের ওই আগের বার ওইটার উপরেও ছিল। বলে গেছিলেন যে আরো পাইলিং করে বলে গেছিলেন লোহার সেই ওরকম কিছু থাকছে না। না ও বাবা, তোমরা তো যেমন কিনে দিই তোমাদের এবারে এই রোড আগেবার স্যার প্যান্ডেলের ভেতর থেকে ঢুকে করেছিল। না পুরোহিত তো উঠবে। হ্যাঁ, পুরোহিত থাকবে স্যার, পুরোহিত থেকে পুজোটা হবে। এদিকে ভেতরে কোনো গেট নেই, ঢোকার কোনো প্লেসই থাকছে না, আর বেরোনোর কোনো প্লেস থাকছে না। হ্যাঁ, এবারে সেটা থাকছে। জল ছিঁড়েছিলাম, আমার বৃষ্টি হয়েছে বলে ডুবে গেছে। মেন রাস্তা তো এটাই করতে হবে, ওটা তো করতেই হবে। এটা করা হবে, হ্যাঁ এটা কভার হবে, তারা সাইডে ওয়াল দেওয়া হবে, সাইডটা ওয়াল দিয়ে দেবো। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়াল এইটা করে হ্যাঁ, এটা পুরো কভার হয়ে যাবে স্যার, পুরো ক্লিয়ার থাকবে। হ্যাঁ, এই রোডে ওনারা এসে পর্যবেক্ষণ করে দেখে গেলেন যে পরিস্থিতি কেমন আছে বা লোকজন যাতায়াত কীভাবে করবে না করবে সেগুলো সব দেখে গেলেন। তো এবারে আমাদেরকে কিছু ডিরেকশন দিয়েও গেলেন যাতে সাধারণ দর্শনার্থী যারা আসবেন তাদের পরিষেবা ভালো দেওয়ার জন্য। তো আমরা স্যারেদের কথা মতো আমরা সেইভাবে চলবো। এই ব্যাপার। আপনার নাম দাদা? সজল কর্মকার। এটা কোথায়? এটা দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দির ক্লাব। আজকে এই বছরে কি থিম থাকছে? এবছরের থিম হচ্ছে আমাদের ইচ্ছে ডানা এবছর আমাদের থিম। এটা দেখা যাচ্ছে দাদা যে যেখানে ঠাকুর বসবে সেই নিয়ে একটা পুলিশ প্রশাসনের আপত্তি করছিল আর কি, কোনো প্রবলেম দেখা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারলাম না ব্যাপারটা। যেখানে ঠাকুর বসবে নিচেটা জল আছে বলে কোনো একটা পুলিশ প্রশাসন কোনো একটা বিষয় নিয়ে না ওইটা ওনারা এর আগের বারে যে বছর হয়েছিল আমাদের স্টেজ হয়েছিল, তো এবার স্টেজটা হয়নি, আর ওটা তো জলাশয়, এবার ওটা কিছু করার নেই। এবার আমরা একটা পাটাতনের মতন করে দিচ্ছি। ওটাও বলে যে স্যার বলে দিচ্ছেন না ওটা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আপনার নাম? আমার সজল কর্মকার।